ইসলাম ব্যাংকে হাত দিবেন না। এই ইসলাম ব্যাংকে হাত দিলে এটা প্রবাসীরা ভালোভাবে এটা নিবে না। সুতরাং এই দেশের জন্য, দেশের স্বার্থে হলো এই জিনিসগুলোকে মানে দলীয় স্বার্থের ঊর্ধ্বে রাখতে হবে। প্রবাসীদের দিকে তাকান, প্রবাসীদের দিকে তাকান, তাদের দিকে খেয়াল রাখেন। এবং ইসলামী ব্যাংক হলো টোটাল রেমিটেন্সের প্রায় 27% রেমিটেন্স আছে ইসলাম ব্যাংকে। সুতরাং দলের ভিতর থেকে, এই গণ্ডির থেকে বের হতে পারছে না। এটা গত 1.5 বছরও পারে নাই। 5 তারিখের পর, জুলাই 5ই আগস্টের পরে এখনো পারছে না। তখন বলা হতো যে ক্ষমতায় আমরা নাই, তাই কোনো আইনি ব্যবস্থা নিতে পারছি না এই চাঁদাবাজদের বিরুদ্ধে। আর এখনো, তখনও খালি বহিষ্কার করতো 7,000 8,000 গিয়ে সংখ্যা দাঁড়িয়েছিল। এখনো ওই একই গণ্ডির মধ্যেই আছে, ওই বহিষ্কার খেলা। তাদের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। সরকার নিজের মুখে স্বীকার করলো ইজারাদাররা পরিষ্কার করে নাই। তাহলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো তা কি কেউ দেখেছেন? না, দেখেন। কারণ কি ব্যবস্থা নিবে? সেই ইজারাদাররা তো সবই দলের লোক, যাদেরকে ইজারা দেওয়া হয়েছে। সুতরাং এখন ব্যবস্থা নেওয়ার আর কোনো সুযোগ নেই, বা ওই ধরনের মানসিকতাও নেই। এখন 2-1 জনে হয়তো চাপে পড়ে এগুলো বলছে। মূল কথা হয়েছে যে দলের ভিতর থেকে বেরিয়ে আসতে পারছে না। এবং আমি বলি যে সরকার অচিরেই যদি এই ধরনের দলপ্রীতি কিংবা স্বার্থহীনতার ঊর্ধ্বে না আসতে পারে, সবার আগে বাংলাদেশ যে স্লোগান দিয়েছিল, যদি সেই স্লোগানে তারা ফিরতে না পারে বাস্তবায়নে, তাহলে তাদের সামনের দিন ভালো যাবে না। ইতিমধ্যে এই যে এক ভাই বলেছেন যে ইসলাম ব্যাংকের উপরে হস্তক্ষেপের কারণে প্রবাসীরা রেমিটেন্সের ব্যাপারে অলরেডি চিন্তা করেছে। হাসিনা পতনের অন্যতম মূল ছিল কিন্তু প্রবাসীদের রেমিটেন্স শাটডাউন। এবং আবার গত ইউনিশ সরকারের একটা দলহীন সরকার, অর্থাৎ একটা অন্তর্বর্তী সরকারের যতটুকুই তারা সফলভাবে চালিয়েছে, তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখেছে। সবকিছুর মূলে ছিল হলো প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। রেকর্ড পরিমাণ গত 1.5 বছরে প্রবাসীদের রেমিটেন্স এসেছিল। আবার যদি সেইখানে কোনো কারণে ভাটা পড়ে, আপনি শুনেছেন এই যে সম্প্রতি সরকার অর্থ মন্ত্রণালয় আবার উদ্যোগ নিয়েছে আইএমএফ এর কাছ থেকে $5 বিলিয়ন ঋণ নেওয়ার জন্য। ভাই, $5 বিলিয়ন বর্তমানে রেমিটেন্সের প্রবাহ হলো এভারেজে প্রায় $3.5 বিলিয়ন। মাত্র 1.5 মাসের প্রবাসীদের পাঠানো ডলারের সমপরিমাণ $5 বিলিয়ন আইএমএফ থেকে নিতে গেলে প্রভুদেরকে অনুরোধ করতে হবে, 100টা শর্ত মানতে হবে, ওদিকে যেতে হবে। আর সেই প্রবাসীরা যদি কোনো কারণে তাদের সেই রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয়, তাহলে আইএমএফ একটা রাষ্ট্রকে বাঁচানো তো ওই পরিমাণ অর্থ দিয়ে সহায়তা করার মতো ক্যাপাসিটি নাইও, আর করবেও না। বিশ্বব্যাংকও করবে না, আইএমএফও করবে না, আগেও করে নাই। সুতরাং প্রবাসীদের দিকে তাকান, প্রবাসীদের দিকে তাকান, তাদের দিকে খেয়াল রাখেন। এবং ইসলামী ব্যাংক হলো টোটাল রেমিটেন্সের প্রায় 27% রেমিটেন্স আছে ইসলাম ব্যাংকে। সুতরাং এই ইসলাম ব্যাংকে হাত দিবেন না। এই ইসলাম ব্যাংকে হাত দিলে এটা প্রবাসীরা ভালোভাবে এটা নিবে না। সুতরাং এই দেশের জন্য, দেশের স্বার্থে হলো এই জিনিসগুলোকে মানে দলীয় স্বার্থের ঊর্ধ্বে রাখতে হবে। এটা জামাত ইসলামের লোকরা পরিচালনা করে বলে এটার মধ্যে হাত দেওয়া যাবে না ভাই। এটা দিয়ে সুখকর আওয়ামী লীগের আমলেও হয় না এই পরিণাম, এখনো হবে না, ভবিষ্যতেও হবে না। সুতরাং এগুলোর থেকে না দিয়ে দলের ঊর্ধ্বে এসে সে কি বলে, সবার আগে বাংলাদেশে চিন্তা করেন। আর বাংলাদেশ দাঁড়িয়ে থাকে অর্থনীতির উপরে, সে অর্থনীতি নিয়ে চিন্তা করেন। 50,000 কোটি টাকা সেখানে মানে অলরেডি লস হয়ে গেছে তেলে। সুতরাং এই আবার যদি প্রবাসীরা কোনোভাবে খেপে যায়, তাহলে কিন্তু সেইটা সেই মানে ফলাফল সামাল দিতে পারবে না সরকার, সামাল দিতে পারবে না। কারণ অর্থনৈতিক অবস্থা সারা বিশ্বে এখন টালমাটাল। বাংলাদেশ গোটা মানে ইউনিভার্সাল আর ইকোনমির বাহিরে না, এটার ইনক্লুডেড। সুতরাং সারা বিশ্বে যেখানে অর্থনৈতিক অবস্থা খারাপ, সারা বিশ্বে যেখানে ব্যবসা বাণিজ্য খারাপের দিকে যাচ্ছে যুদ্ধের কারণে, ইরান আমেরিকার যুদ্ধের প্রভাব পড়ে নাই পৃথিবীর এমন কোন রাষ্ট্র নেই। 200 রাষ্ট্রের সব জায়গায় প্রভাব পড়ছে। ধনী রাষ্ট্রগুলো এটা থেকে বেরিয়ে আসার জন্য কত রকমের পরিকল্পনা করছে, চেষ্টা করছে। আর আমাদের মতো একটা গরিব দেশ, আমরা যদি এই সব নিয়ে থাকি, এই দুর্নীতি যদি বন্ধ না করি, তাহলে কি করে সবার আগে বাংলাদেশ হবে? যদি আপনি দুর্নীতি, ভাই বলছে দুর্নীতির জন্য সরকার চেষ্টা করছে, এটা আমাদের হিউম্যান ইয়ার ভিতরে রক্তে মিশে গেছে, কিন্তু সেটা বেরিয়ে আসার জন্য সরকারের উদ্যোগ নিতে হবে, চেষ্টা করতে হবে। আমরা তো উদ্যোগের পরিবর্তে দেখলাম আরো উল্টো। কিরকম? দুদকের স্বাধীন দুদক কমিশন গঠন করার জন্য গত ইন্টারিম গভর্নমেন্ট যে সংস্কার করেছিল সেটাকে বাতিল করা হলো। তাহলে কি সরকার দুর্নীতি দমন কমিশন আপনার তারা স্বাধীনভাবে কাজ করুক, এটা সরকার চায় কি করে বুঝবো? বোঝার কোনো কাজ, বরং
তারা যা না করতে পারে, মানবাধিকার কমিশন তারা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, তাদের অধ্যাদেশ বাতিল করা হলো, সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিল করা হলো। তো সবগুলোই বাতিল করে আপনি মুখে খালি বলবেন যে সবার আগে বাংলাদেশ, সবগুলোই বাতিল করে জুলাই সনদ বাতিল করে জুলাই সনদ বাস্তবায়ন না করে শপথ না নিয়ে সব বলবেন যে আমি সবই করবো। ভাই মানুষ বোকা বানানো যাবে না। বিশেষ করে জেনজিকে বোকা বানানো যাবে না। মুখে খালি বলবো যে সবার আগে বাংলাদেশ। হাসিনাও খালি সব সময় বলতো উন্নয়ন উন্নয়ন, মেগা প্রজেক্ট, মেগা প্রকল্প বাংলাদেশ। এখন এই সরকারও তাদের দেখা দেখি 9 লক্ষ কোটি টাকার একটা বাজেট দিয়েছে। কোত্থেকে আসবে এই টাকা? ঋণ। গত 15 বছর ধরে সরকারের অতি মাত্রায় ঋণ নেওয়ার কারণে বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমে গেছে। নতুন মানুষ মিল ফ্যাক্টরি করার কথা সাহস করতে পারছে না। কেন? ব্যাংক থেকে ঋণ পাবে না। ভাই বাংলাদেশকে যদি এগিয়ে নিতে চান তাহলে এইসব জায়গার ক্ষেত্রে আপোষহীন হইতে হবে। এইসব জায়গার ক্ষেত্রে আপোষহীন হইতে হবে। আগে আমরা শুনতাম ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। বিএনপি এই স্লোগানটা বেশি দিত। ইদানিং সেগুলো আবার দেখে টাকা কমে গেছে, এগুলো এখন দেখি না। আগে মতো এখন অত চোখে পড়ে না। খালেদা জিয়ার সময় এই শব্দগুলো বেশি দেখা যেত। সুতরাং এই ব্যক্তির চেয়ে যদি দল বড়, দলের চেয়ে দেশ বড়, এটা জিয়া রহমানের সেই স্লোগান যদি সঠিক হয়ে থাকে, যদিও জিয়ার সেই আদর্শের রাজনীতি থেকে বিচ্যুতি ঘটছে বর্তমান বিএনপির। জিয়ার আদর্শের রাজনীতি বর্তমান বিএনপিতে নাই, এটা সবাই বলে। যেটুক ছিল খালেদা জিয়ার আমলে এখন সেটুকু নাই। সুতরাং যদি বিএনপি করতে চান তাহলে জিয়ার আদর্শ অনুযায়ী রাজনীতি করেন। জিয়ার পথ দেখানো অনুযায়ী একজন লোক যিনি ভোট ছাড়া, যিনি আইনের ভাষায় অবৈধভাবে সে ক্ষমতায় এসে এত জনপ্রিয় হয়েছিলেন, আজকে সরকার 2 শতাধিক আসনে জিতে এসেও তার সে জনপ্রিয়তা ধরে রাখতে পারছে না। কেন? এই প্রশ্ন একবার বিএনপি করা উচিত। জিয়াউর রহমান কোনোভাবে নির্বাচনের মাধ্যমে সে তো ক্ষমতা আসে নাই। সে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসে নাই, ক্ষমতায় এসে জনগণের ম্যান্ডেট নিয়েছিল। আর এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। তাহলে তাদের জনপ্রিয়তা কমবে কেন? কারণ কমবে এই জন্য যে তারা দলের এই চাঁদাবাজ দুর্নীতিবাজদের নিয়ন্ত্রণ করতে পারছে না। এই কারণে তাদের জনপ্রিয়তা থাকবে না। হাসিনাও পারে নাই। হাসিনাও জনগণের ম্যান্ডেট নিয়ে 8 সালে ক্ষমতায় আসছিল, পারে নাই। তার সেই 8 সালে তার যতটুকু তার রিয়েল ভোট ছিল সেই পার্সেন্টেজ ধরে রাখতে পারে নাই। তো এগুলো থেকে তো শিক্ষা, ওই সেই একই কথা যে ইতিহাসের শিক্ষা হলো ইতিহাস থেকে শিক্ষা না নেওয়া। সেই পথেই কি আমরা হাঁটবো সারা জীবন? সরকার প্রধান দেখলাম যে উনি অনেক কিছু ভালো ব্যতিক্রম কিছু করার চেষ্টা করেন। উনি আজকেও মুভমেন্ট করেছেন। ভালো, অবশ্যই তাকে থ্যাংক ইউ, ধন্যবাদ। কিন্তু রাষ্ট্রপ্রধানের আরো অনেক কিছু করার সুযোগ আছে। ওই যে অনেকে বলে উনি তো ট্রাক চালাতে পারেন, তাহলে গরুর হাটের গরুর ব্যবসায়ী সিরাজগঞ্জ থেকে একটা গরুর ট্রাকের সাথে উনি এসে রাখে, এটা অনেকে বলে মজা করে। আমি মনে করি না যে অত দূর তার যাওয়ার দরকার আছে। উনি চাইলে সেটা এমনি জানতে পারেন। ওনার একজন বিশেষ প্রতিনিধিকে আমরা দেখছিলাম একটা টিভি চ্যানেলে, একজন সাংবাদিক সেই সিরাজগঞ্জের হাট থেকে শুরু করে গরুর ট্রাকের সাথে ঢাকায় এসে এই দিয়াবাড়ি হাট পর্যন্ত তিনি রিপোর্ট করেছিলেন যে কোথায় কোথায় চাঁদাবাজি হয়। সেটা উনি সরেজমিনে নিজে প্রমাণ করে ভিডিও করে দেখাইছে। তা তো সব নিশ্চয়ই আমার মনে হয় দেখাইতে পারেন নাই, কারণ মেইন স্ট্রিম মিডিয়া সবকিছু দেখানো যায় না। উনি দেখাতে পারেন নাই, তাতে এই অবস্থা। তো চাইলে প্রধানমন্ত্রী নিজেও এরকম ওনার কোনো বিশেষ প্রতিনিধি পাঠাতে পারতেন। যদিও ওনার আশপাশে যারা আছে বেশিরভাগই চাটুকার, ওনাকে খুশি করা নিয়ে ব্যস্ত। দেশের জন্য যেটা প্রয়োজন সেই তথ্য ওনাকে তারা সঠিকভাবে দেয় বলে আমাদের ধারণা। দেয় না, ওনাকে সঠিক তথ্য দেয় না। ওনার উপদেষ্টারা সবাই হলো ওই যে ওনাকে তোয়াজ করায় ব্যস্ত, যদি চাকরি না থাকে, খালি খুশি করার জন্য। কিন্তু এগুলো হলো সব সাময়িক। স্থায়ী যদি হয় তাহলে তিক্ত কথা বলতে হবে প্রধানমন্ত্রীকে। সেগুলো বলার মতো সৎসাহস একজনেরও নেই, কারণ একজনও ওই রকম মানে ঐতিহ্যবাহী কিংবা তারা সিনিয়র কোন রাজনীতিবিদ না। তারা সব ম্যাক্সিমামই হলো হালের রাজনীতিবিদ, টেম্পোরারি। তারা হঠাৎ করে তারা বিএনপির বড় নেতা বনে গেছেন, কেউ কেউ প্রতিমন্ত্রী পদমর্যাদা নিয়ে উপদেষ্টা হয়েছে। তারা কোনো তেগি বিএনপি নেতা না। তারা বলবে কেন এগুলো? এই ধরনের দুই একটা কথা যদি কেউ বলতেন সেটা হলে তেগি কোনো বিএনপি নেতা হলে। সুতরাং সরকারের সেই সবার আগে দেশের স্লোগানে ফিরতে হলে এই ধরনের এই অর্থনৈতিক খাতে হস্তক্ষেপ বন্ধ করতে হবে এবং স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে চলতে দিতে হবে, প্রশাসনকে স্বাধীনভাবে চলতে দিতে হবে এবং দুর্নীতি বন্ধ করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে।
আর না হলে ওই স্লোগান বন্ধ করে দেন। এগুলো যদি চলবে তাহলে স্লোগান চলবে না।